বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইউর ওন ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে এই সুন্দর টেবিল ম্যাটটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ডিজাইনটি। আপনাদের কাছে যদি আমার এই টেবিল ম্যাট ডিজাইনটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আমরা এই টেবিল ম্যাটটি কিভাবে তৈরি করব। এই টেবিল ম্যাটটি করার জন্য আমি এখানে 2 কালার সামারিয়ান সুতা নিয়েছি, 2.5 mm একটি হুক নিয়েছি আর নিয়েছি একটি কাটার। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। এখানে অলরেডি একটা চেন হয়ে গেছে, আরো 2টা চেন করব। এখন এই রিং এর ভিতরে আরো একটা ডাবল ক্রোশেট করব। এই রিং এর ভিতরে আমি মোট 12টা ডাবল ক্রোশেট করব। বারোটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই সুতাটা ধরে টান দিয়ে ছোট করে নিব। এখানে প্রথমে 3টা চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আমি 5টা চেন করব। 5টা চেন করে নিলাম। এখন পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব। এই রাউন্ডে আমি প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করব আর মাঝখানে 2টা করে চেন করব। সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি আর মাঝখানে 2টা করে চেন করেছি। এখন আবার 2টা চেন করব। 2টা চেন করে এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখন আমি আরো একবার স্লিপ নট করে এই 2টা চেনের গ্যাপে চলে আসব। এখন 3টা চেন করব। এই ঘরের ভিতরে আরো 2বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। একটা চেন করে আবার ওই 2টা চেনের গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। একটা চেন করে আবার ওই ফাঁকা ঘরের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। একটা চেন করে আবার ওই ফাঁকা ঘরের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে যাওয়ার জন্য আবার একটা মাঝখানে চেন করব। আবারও এই প্রতিটা ফাঁকা ঘরের মধ্যে 3বার করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেন করব। এখন আবার একটা চেন করব। একটা চেন করে এই 3 নাম্বার চেনের মাথায় আবার একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখন আবার 3টা চেন করব।
তিনটা চেইন করে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এবার এই 3 নাম্বার চেইনের মাথায় 2 বার ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এখানে 3টা ডাবল ক্রোশেট আছে। প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করলাম। দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। এখানে 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় 2 বার ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। একটা চেইন করে আবার ওই 3টা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একবার ডাবল ক্রোশেট করব। পরের ডাবল ক্রোশেটের মাথায় আরো একবার ডাবল ক্রোশেট করব। এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় 2 বার ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। এই নিয়মে আমি রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা শেষ করে নিলাম। এখন আবার একটা চেইন করব। একটা চেইন করে এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এখন আবার 3টা চেইন করব। পরবর্তী চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। পরে ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট। পরে ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট। এখন এই 4 নম্বর ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। এখন এই 4টা ডাবল ক্রোশেটের প্রথম 3টা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করব। আর এই 4 নম্বর ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। তো ভিউয়ার্স, আমি যেভাবে 3টা লাইন দেখিয়ে দিলাম সেম ভাবে আমি আরো 3টা লাইন করে নিব। এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে এখানে 3টা চেইন আছে, এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিতে হবে। তারপর আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এরপরে যতগুলো ডাবল ক্রোশেট আছে সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করব। আর লাস্টে ডাবল ক্রোশেটের মাথায় এসে 2টা ডাবল ক্রোশেট করব। আর পরবর্তী ঘরে যাওয়ার জন্য আবার প্রতিবার মাঝখানে একটা করে চেইন করতে হবে। প্রতিটা ঘরে এসে একটা করে ডাবল ক্রোশেট বাড়াতে হবে। এই লাইনটা শেষ করে আবারও সেম ভাবে পরবর্তী লাইন শুরু করতে হবে। প্রতিটা লাইনের মধ্যে যতগুলো ডাবল ক্রোশেট হবে প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করতে হবে। আর লাস্টে ডাবল ক্রোশেটের মাথায় এসে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি যেভাবে বলে দিলাম সেম নিয়মটা ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আরো 3টা রাউন্ড আমি করে নেব। তো এই সেম ভাবে আমি আরো 3টা রাউন্ড করে ফিরে আসছি। 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, সেই সাথে সেম নিয়মটা ফলো করে আরো 3টা রাউন্ড শেষ করে মোট 6টা রাউন্ড করে নিয়েছি। এখানে এই লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন একটা চেইন করব। একটা চেইন করে এখানে 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। আমি আরো একবার স্লিপ নট করে এই ডাবল ক্রোশেটের উপর চলে যাব। প্রথম ডাবল ক্রোশেটটাকে বাদ দিব। এখন আবার 3টা চেইন করব। এই পাশ থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিব, এই পাশ থেকেও একটা ডাবল ক্রোশেট বাদ দিব। দুই পাশ থেকে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 6টা ডাবল ক্রোশেটের মাথায় 6 বার ডাবল ক্রোশেট করব।
6বার ডাবল ক্রোশেট করলাম, দুই পাশ থেকে দুইটা ডাবল ক্রোশেটকে বাদ দিলাম। এখন আমি দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই একটা চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে এখানে 8টা ডাবল ক্রোশেট আছে, এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করব, লাস্টের ডাবল ক্রোশেটটা বাদ দিব। এই পাশ থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিলাম, আমি এই পাশের এই ডাবল ক্রোশেটটাকেও বাদ দিব। আবার দুইটা চেইন করব, এই একটা চেইনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে এইখানে প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার এই সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করব, আর এই লাস্টের ডাবল ক্রোশেটটা বাদ দিব। তারপর আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে একটা চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, এই প্রথম এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথা থেকে আবার ডাবল ক্রোশেট করব। এই নিয়মটা ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও করে নিলাম। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব, এটা সেই ডাবল ক্রোশেটটা বাদ দিব, দুইটা চেইন করব, একটা চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে নিলাম। এখন এখানে প্রথমে 3টা চেইন করেছিলাম, এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখন আমি এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এই পরের ডাবল ক্রোশেটের থেকে কাজটা শুরু করব। তার জন্য আবার একটা স্লিপ নট করে এই ডাবল ক্রোশেটের মাথায় চলে আসব, আবার 3টা চেইন করব, পরের ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব, এবার আমি এই পাশ থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিব, এই পাশ থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিব, মাঝখানে 4টা ডাবল ক্রোশেটের মাথায় 4বার ডাবল ক্রোশেট করব। তো 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই দুইটা চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, পরবর্তী গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব, আবারও দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব, এখন আবার ওই লাস্টের ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এই 4টা ডাবল ক্রোশেটের মাথায় 4বার ডাবল ক্রোশেট করব, ছোট ডাবল ক্রোশেট করলাম। এখন আবার দুইটা চেইন করব, এই দুইটা চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, পরবর্তী দুইটা চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটাও করে নেব। আবার এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম।
এখন আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আবার আমি দুই পাশে দুইটা ডাবল ক্রোশেটকে বাদ দিব। এই মাঝখানে দুইটা ডাবল ক্রোশেটের মাথায় দুইবার ডাবল ক্রোশেট করব। তার জন্য আমি আবার একটা স্লিপ নট করে এই ডাবল ক্রোশেটের মাথায় চলে আসব। 3টা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই দুইটা চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। পরবর্তী গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। চেইন করে এই গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। পরে ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার দুইটা চেইন করব। এই গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। দুইটা করে চেইন করব আর প্রতিটা গ্যাপের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও করে নিলাম। এখন আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আমি আবার 3টা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এখন এখানে দুইটা চেইনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথায় একবার ডাবল ক্রোশেট করব। আবার এই দুইটা চেইনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের মাথায় একবার ডাবল ক্রোশেট করব। আবার এখানে দুইটা চেইন আছে, দুইটা চেইনের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। এই একটা ডাবল ক্রোশেটের মাথায় একবার ডাবল ক্রোশেট করব। দুইটা চেইনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব। এই দুইটা ডাবল ক্রোশেট আছে এখানে, দুইটা ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। আবার এই দুইটা চেইনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। প্রতিটা গ্যাপের মধ্যে দুইটা করে ডাবল ক্রোশেট করব আর প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একবার করে ডাবল ক্রোশেট করব। এই নিয়মে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই লাইনটাও শেষ করে ফিরে আসলাম। এখন আমি এই দুইটা চেইনের গ্যাপে আবার দুইবার ডাবল ক্রোশেট করব। এখন এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে যেইখানে 3টা চেইন করলাম সেম চেইনের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশেট করব।
এখন আবার এই নিচে থেকে একটা দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় আবার 3বার ডাবল ক্রোশেট করব। আবারও নিচে থেকে একটা দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় 3বার ডাবল ক্রোশেট করব। নিচে থেকে দুইটা চেন বাদ দিব, 3 নাম্বার চেনের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব। উপরে কোনো চেন নিব না। এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি এখানে 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখন আবার একটা চেন করব। একটা চেন করে নিলাম। এখন পরবর্তী চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। পরবর্তী চেনে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই রাউন্ডে আমি প্রতিটা চেনের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো আমি যে এখানে যতগুলা চেন আছে প্রতিটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে একটা চেন করে কাজটা শুরু করেছিলাম এই চেনের মাথায় একটা স্লিপ নট দিয়ে সুতাটা জয়েন করে দিব। এখন বাড়তি একটা চেন করে আমি সুতাটা কেটে নিব। আমি সুতাটা জয়েন করার জন্য প্রথমে একটা স্লিপ নট করে নিব। তারপর যে কোনো একটা চেন থেকে সুতাটা জয়েন করলেই হবে। সুতাটা চেনে নিচ দিয়ে বের করে নিয়ে আসলাম। এখন একটা চেন করে সুতাটা জয়েন করে দিব। এখন আমি আরো একটা চেন করব। এখন আমি পরবর্তী চেনের মধ্যে একটা স্লিপ নট করব। আমি কাজের সাথে এই সুতাটা ধরে হাইড করে দেব। আবার একটা চেন করব। একটা চেন করে পরবর্তী চেনের মধ্যে আবার একটা স্লিপ নট করব। আবার একটা চেন করব। পরবর্তী চেনের মধ্যে আবার একটা স্লিপ নট করব। আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব না, প্রতিটা চেনের মধ্যে একটা করে স্লিপ নট করব। আবার একটা চেন করব। আবারও পরের চেনের মধ্যে আবার একটা স্লিপ নট করব। সুতাটা বের করে নিয়ে আসবো, পিছনের লুপ দিয়ে সামনের লুপটাকে বের করে দিব। আবার একটা চেন করব। পরবর্তী চেনের মধ্যে আবার একটা স্লিপ নট করব। আবার একটা চেন করব। পরবর্তী চেনের মধ্যে একটা স্লিপ নট করব। আবার একটা চেন করব। পরবর্তী চেনের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে এসে একটা স্লিপ নট করব। তো প্রতিটা চেনের মধ্যে একটা করে স্লিপ নট করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এই রাউন্ডটাও শেষ করে ফিরে আসলাম। এখন আবার একটা চেন করব। একটা চেন করে পরবর্তী চেনের মধ্যে একটা স্লিপ নট করব। আবার একটা চেন করব। তো ভিউয়ার্স অবশ্যই মনে রাখতে হবে স্লিপ নট করার আগে অবশ্যই একটা চেন করে নিতে হবে, না হলে এই ডিউডু ডিজাইনটা আসবে না। আবার একটা চেন করব, একটা স্লিপ নট করব। এখন আবার একটা চেন করব।
একটা চেন করে এই চেনের নিচ দিয়ে স্লিপ নট করে সুতাটা জয়েন করে দেব। এখন আমি বাড়তি একটা চেন করে এই সুতাটা কেটে নেব। এখন এই হলুদ সুতাটা দিয়ে আমি আরো একটা স্লিপ নটের লাইন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নেব। এই সুতাটাকে এইভাবে নিচ দিয়ে ধরতে হবে। তারপর এই 3টা ডাবল ক্রোশেটের গোড়ার মধ্যে হুকটা ঢুকিয়ে এই সুতাটা বের করে নিয়ে আসবো। এখন এই নিচের থেকে সুতাটা বের করে নিয়ে এসে চেন করতে হবে। চেন করে এই চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে নেব। আবার নিচের থেকে এই সুতাটা বের করে নিয়ে আসবো, এই চেনের ভিতর দিয়ে বের করে দিব। আবার নিচ দিয়ে ঢুকিয়ে এই সুতাটা বের করে নিয়ে আসবো, এটা চেনের ভিতর দিয়ে এটা বের করে দেব। প্রতিটা এই যে চেন আছে, প্রতিটা চেনের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে এসে একটা চেন করতে হবে। চেনের ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসতে হবে। তো এইভাবে করে আমি এই ফুল লাইনটা কমপ্লিট করে নেব। এই লাইনটা আমি প্রায় কমপ্লিট করে নিয়েছি। লাস্টে একটু কাজ বাকি রেখেছি আপনাদের সুবিধার জন্য, আর একটু দেখিয়ে দিব। সুতাটা এইভাবে নিচ দিয়ে থাকবে। তারপর এই হুকটা এই প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা চেন আছে, এই চেনের ফাঁকা দিয়ে ঢুকিয়ে এই সুতাটা বের করে নিয়ে এসে এই যে পিছনের চেনের ভিতর দিয়ে বের করে দিতে হবে। আবারও পরবর্তী ফাঁকার ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে এসে পিছনের চেন দিয়ে বের করে দিতে হবে সুতাটা। তো ভিউয়ার্স, এটা যেহেতু উপরের চেনের লাইন, তাই আমি উপর দিয়ে স্লিপ নট করবো না, কাজটা দেখতে খারাপ দেখা যাবে। তাই একটা চেনের কাজ বাকি থাকতে আমি এই সুতাটা একটু লম্বা করে কেটে নিব। এখন এই নিডলের সাহায্যে আমি লাস্টের চেনটা করব। একটা চেনের ঘর এখানে বাকি আছে। এখন আমি এই যে এখানে প্রথম যে চেনটা, এই চেনের নিচ দিয়ে এই নিডলটা ঢুকিয়ে তারপর একটা চেন করে নেব, তাহলে দেখতে আর খারাপ লাগবে না। এই চেনের নিচ দিয়ে সুতোটা বের করে নিয়ে আসলাম। এখন এই পিছনের যে চেন আছে, এই চেনের ভিতর দিয়ে এই সুতাটা বের করে নিয়ে আসবো। এখন এই দুইটা মাথা ধরে দুইটা গিট দিয়ে নেব। এখন দুইটা সুতাকে নিডলের সাহায্যে
এদিক দিয়ে একটা হাইড করে দিব, এই পাশ দিয়ে একটা হাইড করে দিব। তারপর সুতোগুলোকে ছোট করে কেটে নিব। তো আমার টেবিল ম্যাটটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।